আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং পুষ্টিকর একটি সুজির রেসিপি। এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা যেমন অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আর এইভাবে সুজি রান্না করে আপনারা 7 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এজন্য আমি প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণে পানি গরম করে নিয়েছি। এখন এখানে একটি মাঝারি সাইজের মিষ্টি আলু দিয়ে দিব এবং এই মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নিলেই কিন্তু মিষ্টি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার এই মিষ্টি আলুটি পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি এবং মিষ্টি আলুটিকে ছিলে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এই মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এমনভাবে ম্যাশ করে নিব যাতে করে এই মিষ্টি আলুর মধ্যে বড় কোনো অংশ না থাকে, কারণ বড় কোনো অংশ থেকে গেলে বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। তো যাই হোক, এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 2টি খেজুর। খেজুর 2টিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেন ভেতরের বীজ দুটি ফেলে দিয়েছি। এখন খেজুর 2টিকেও মিষ্টি আলুর সাথে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিলাম। দেন আবারও চলে আসলাম চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। যাই হোক, এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সুজি ব্যবহার করেছি। আর এটা দোকানের কেনা সুজি। আপনারা চাইলে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চার জন্য সুজি তৈরি করে সেটাও খাওয়াতে পারেন। আর আপনারা যদি বাচ্চাদের জন্য সুজির রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। তো চুলার আঁচ একদম লোতে রেখে এই সুজিগুলোকে আমি মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার সুজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আমি যেহেতু 7 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করে দেখাচ্ছি, তাই আমি এখানে পানি ব্যবহার করছি। তবে আপনারা যদি 1 বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করেন তাহলে এখানে পানির পরিবর্তে পরিমাণ মতো গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন। তো আমি খাবারটির স্বাদ বাড়ানোর জন্য এখানে সামান্য 1 চিমটি পরিমাণে লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দর্শক, সুজিতে শুধুমাত্র কার্বোহাইড্রেট ছাড়া আর তেমন কোনো পুষ্টি উপাদান থাকে না। তাই বাচ্চাদের জন্য সুজি এমনভাবে রান্না করতে হবে যাতে বাচ্চারা এই একটি খাবার থেকেই আরও কয়েকটি খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যায় এবং অল্প খাবারে বেশি পুষ্টি পায়। তো আমার সুজিটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আগে থেকেই ম্যাশ করে রাখা মিষ্টি আলু এবং খেজুরের পিউরি দিয়ে দিচ্ছি এবং স্প্যাচুলার সাহায্যে সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, সুজির সঙ্গে মিষ্টি আলু এবং খেজুর অ্যাড করার ফলে কিন্তু এই খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে গেছে, যার ফলে এখানে আর কোনো এক্সট্রা চিনি বা তাল মিষ্টি ব্যবহার করার প্রয়োজন নেই। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এই সুজির সঙ্গে খেজুর এবং মিষ্টি আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমার কাছে সুজিটা একটু ঘন মনে হয়েছিল, তাই আমি আরও একটু সামান্য পানি অ্যাড করে নিয়েছি। আপনাদের কাছেও যদি সুজি ঘন মনে হয় সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি কিংবা গরুর দুধ অ্যাড করে বাচ্চার পছন্দ মতো ঘনত্বে করে নিতে পারেন। তো যাই হোক, আমি সুজিটাকে ঠিক এই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং মজাদার একটি সুজির রেসিপি। বাচ্চারা এই একটি খাবার থেকেই কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যাবে, যার ফলে বাচ্চারা অল্প খেলেও তাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যও দূর করবে। দর্শক, বাচ্চাকে প্রতিদিন একই ধরনের খাবার না খাইয়ে খাবারে একটু ভিন্নতা আনার চেষ্টা করবে। এতে করে বাচ্চারা যখন ভিন্ন ভিন্ন খাবারের স্বাদ পাবে তখন তাদের মুখের রুচি ঠিক থাকবে এবং তারা খাবারের প্রতি আগ্রহ দেখাবে। একই সাথে ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চাদের শরীরে ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে।
তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।